বলতেছিস? তোর বিয়ে মানে? বাবার ফ্রেন্ডের ছেলে, আমেরিকায় থাকে, ওখানেই সেটেল। বিয়ের পর আমাকে ওখানে নিয়ে যাবে। আমি জানতে চাইছি ছেলে কি করে। তোর বিয়ে মানে আমাদের কি হবে? কি হবে আমাদের? বাবাকে তোর কথা বলেছিলাম। কি বলেন আঙ্কেল? হোয়াট, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি যে ছেলেকে পছন্দ করো সে এখন স্টুডেন্ট, তার পড়াশোনা শেষ করে বের হতে আরো 2 বছর লাগবে। আর তোমার বিয়ে যার সাথে ঠিক করেছি সে আমেরিকাতে থাকে, তোমাকেও বিয়ের পর নিয়ে যাবে সেখানে। বাবা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, পড়াশোনাটা শেষ করতে যাচ্ছি। অ্যাটলিস্ট আমার গ্র্যাজুয়েশনটা আমাকে শেষ করতে দাও। শোনো, এটা তোমার ভবিষ্যতের প্রশ্ন। তুমি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে সেখানে পড়াশোনা শেষ করবে, আর তুমি কেন সময় চাচ্ছ সেটাও আমি জানি। একটা কথা মনে রাখো, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। তুমি যাকে পছন্দ করো সে কি কোনো ইনকাম করে? বাবা, অপু 3টা টিউশনই করছে, একটা কোচিং চালাচ্ছে। আই থিঙ্ক ইটস এনাফ। আর ইউ কিডিং উইথ মি? দেখো, আমি ছেলের কোনো দোষ দিচ্ছি না। ওকে বিয়ে করলে তোমার যেমন জীবন নষ্ট হবে, ওর জীবনটা নষ্ট হবে। তার চেয়ে ভালো তোমার ভবিষ্যৎ দিয়ে তুমি চিন্তা করো, আর ওর ভবিষ্যৎ নিয়ে ওকে চিন্তা করতে দাও। বাবা প্লিজ। বাস, আর কোনো প্রশ্ন না। এটাই আমার শেষ কথা, ওকে? দেখ, আঙ্কেল যেটা বলছে এটা বাবা হিসেবে ঠিকঠাক বলছে, কিন্তু আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না। এটার কি হবে? অ্যাজ ইফ আমি খুব থাকতে পারবো। তাহলে জানি না, আমি বাবাকে কিছু বলতে পারবো না, বাবার অমতে কখনো যেতে পারবো না। আমি বাবাকে জমের মতো ভয় পাই। তুই কিছু একটা কর না প্লিজ। আসসালাম, বসো। তুমি? জি আঙ্কেল, আমি অপু। আর বলতে হবে না, তোমাকে আমি চিনি, আর তুমি যে কথা বলতে এসেছো সেটাও আমি জানি। তবে এ ব্যাপার নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। রিয়া আমাকে তোমার ব্যাপারে বলেছে, আর তার উত্তরে আমি কি বলেছি নিশ্চয়ই ও তোমাকে বলেছে। সো এই বিষয় নিয়ে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আর শোনো, জীবনে এই সময়ে সকল বিষয় আবেগকে প্রাধান্য না দিয়ে বিবেককে প্রাধান্য দেবে, তাহলে জীবনে এগোতে পারবে। আঙ্কেল, আমি জানি আপনি কেমনটা ভাবছেন, কিন্তু আমি সত্যি রিয়াকে অনেক ভালোবাসি, আর আমি চাই এস্টাবলিশ হয়ে ওকেই বিয়ে করতে।
আমি দ্রুত স্ট্যাবলিশ হয়ে যাবো আঙ্কেল, আপনি বিশ্বাস করেন। এস্টাবলিশড হয়ে মানে? তোমার তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, সেটা হতে তো আরো 2 বছর বাকি, তারপর চাকরি খুঁজবে। আর চাকরি পাওয়ার নিশ্চয়তা তো তেমন নেই। আর চাকরি পেলে স্যালারি কত পাবে? আচ্ছা তুমি কি জানো রিয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার পজিশন এবং ইনকাম কত? তার এই প্রস্তাব নিয়ে তুমি এখানে আসতে না। শোনো, তুমি আর কোনোদিন এখানে আসবে না।